যে শয়তান আল্লাহর কোরআনের সাথে বা কোরআনের আগেও যত আসমানি কিতাব, জবুর, তাওরাত, ইনজিল, আরও অনেক যত সহিফা, এই সমস্ত কিতাব তেলাওয়াতের সাথে শয়তান কিছু তেলাওয়াত মিশিয়ে দেয়। কিন্তু আল্লাহ শয়তানের কথাটাকে রহিত করে দিয়ে কোরআনের আয়াতকে বা আসমানি কিতাবের আয়াতকে তিনি প্রতিষ্ঠিত করে দেন। এটা পরিষ্কার আল্লাহ বলেছেন। তো এইটা যদি আসমানি কিতাবের ক্ষেত্রে হয়, তাহলে হাদিসের ক্ষেত্রে এইটা কত সংযোজন শয়তানের আছে সেইটা আপনাদেরকে আমি দেখার জন্য অনুরোধ করছি। সেটা যদি আপনারা দেখেন তাহলে কখনোই আপনারা আমাদেরকে গালি দেবেন না। আমরা শুধু এটাই বলছি যে আল্লাহ রসুলের কথা আমরা যেগুলি কোরআনের সাথে মেলে এগুলোই আমরা মনে করবো যে আল্লাহ রসুলের কথা, আর যেগুলি কোরআনের সাথে মেলে না সেগুলিকে আমরা আল্লাহ রসুলের কথা বলে স্বীকার করব না। যেহেতু এখানে শয়তানের বিরাট নেটওয়ার্ক আছে এবং শয়তান ব্যাপকভাবে এই কথাগুলি ছড়াচ্ছে, কাজে কোরআনের খেলাফ কোনো হাদিস গ্রহণযোগ্য হবে না। যেখানে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের উপরে এত কঠোর বাণী উচ্চারণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বানিয়ে বললে আমি তাকে ধরে তার ডান হাত ধরে তার হৃৎপিণ্ডের রক কেটে দিতাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর খেলাফ কোনো কথা বলবে? কোরআনের খেলাফ কোনো কথা বলবে? কাজে কোরআনের খেলাফ হাদিসগুলি আপনারা গ্রহণ করার জন্য আমাদেরকে চাপ সৃষ্টি করছেন। এক বড় হুজুর বলছেন যে উনি কোরআনের সাথে যে হাদিসগুলি মিলে সেগুলি মানে, তাতে তো কোরআন মানাই হলো। তাহলে আমার হাদিস মানা হবে কখন? যখন আমি জাল হাদিসগুলি মানব, তাই না? কাজে আপনাদেরকে আমি আপনারা যাই মনে করেন আমি যেটা বলছি আমি কোরআনের বাইরে কোনো কথা আপনাদেরকে বলিনি। আমার নিজের কথা শোনার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি না। আসসালামু আলাইকুম সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা একটা বিষয়ের উপরে আলোচনা করব। বিষয়টা হচ্ছে শয়তানের নেটওয়ার্ক, শয়তানের বেড়াজাল। তো শয়তানকে আল্লাহ তাআলা কতখানি ক্ষমতা দিয়েছে, কোরআন কি বলে, এটা আমরা প্রথমে আপনাদের সামনে পেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আযুবুম বি'সা লিয-যালিমিনা বাদালা। সূরা কাহফ 50 নম্বর আয়াত। আল্লাহ বলেন, স্মরণযোগ্য ঘটনা, যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমের সম্মানে সেজদা করো, তারা সবাই সেজদা করলো ইবলিস ব্যতীত। সে ছিল জিনের বংশধর, সে আল্লাহর হুকুমের অবাধ্য হলো। আল্লাহ বলেন, তোমরা কি তাকে এবং তার বংশধরদেরকে অভিভাবক মনোনীত করবে আল্লাহর পরিবর্তে? ওহুম লাকুম আদুব্বুন, অথচ এই শয়তান এবং তার বংশধররা তোমাদের দুশমন। বি'সা লিয-যালিমিনা বাদালা, জালেমরা আমার পরিবর্তে যদি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে তো এই পরিবর্তন অত্যন্ত নিকৃষ্ট একটা পরিবর্তন। আচ্ছা, আল্লাহ বলেন এই আয়াতে যেটা বলা হয়েছে কানা মিনাল জিন্নি, যে শয়তান জিনের বংশধর। আমরা আদম জাত, আদম সন্তান, আমাদের সৃষ্টির আগে আল্লাহ তাআলা পৃথিবীতে জিন জাতি সৃষ্টি করেছেন, এটা কোরআনে বলা আছে। খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। মিন ক্বাবলু আই মিন ক্বাবলি আদমা, আদমের পূর্বে আল্লাহ পৃথিবীতে জিন জাতি সৃষ্টি করেছিলেন। এর আগে কারা ছিল সেটা আমাদের কাছে অস্পষ্ট। তো ওই জিন জাতিরা লক্ষ লক্ষ বছর পৃথিবীতে তারা বসবাস করেছে। অতঃপর যখন তারা আল্লাহর অবাধ্য হয়েছে এবং পৃথিবীতে ব্যাপক মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ করেছে, তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে একদল ফেরেশতা সহ পাঠিয়েছেন যে এই জিন জাতিকে আমার সরল জমিন থেকে তাড়িয়ে দাও। তো জিবরিল আমিন তাদেরকে সরল জমিন থেকে তাড়ালেন। তো দেখেন যে পৃথিবীটা পরিষ্কার হয়েছে কিনা, তো দেখা গেল হ্যাঁ পরিষ্কার হয়েছে, কিন্তু এক জায়গায় একটা জিনের কচি বাচ্চা পড়ে আছে, সেটা কাঁদছে ওখানে বসে। ওর মা বাবা পালিয়েছে, তখন ওই ভয়তে এমনভাবে পালিয়েছে যে ওই বাচ্চা নিয়ে যেতে আর সময় পায়নি। তো জিবরিল আমিন সেই বাচ্চাটাকে কোলে করে তিনি খুঁজতে লাগলেন যে এই বাচ্চার মা বাবা কোথায়। কিন্তু জিবরিল আমিনকে যখনই ওই জিনেরা দেখে শুধু পালায় আর পালায়, উনি কেন খুঁজছেন সেটা কেউ লক্ষ্য করে না। অবশেষে জিবরিল আমিন
এই বাচ্চাটা তার মা বাবার কাছে পৌঁছাতে পারেন নাই। এটা সহই তিনি আল্লাহর কাছে রিপোর্ট করেছেন যে আমি জিন জাতিকে আমি পৃথিবীকে তাড়িয়েছি। তখন আল্লাহ বলেন যে তোমার এই অবস্থা, তুমি বগলে কী নিয়ে আসছো? বলেন যে এই বাচ্চাটা এরকম পড়েছিল, আমি যদি এখন ফেলে দিই তা আমি তার হত্যাকারী হব, কাজে এই জন্য আমি কী করবো, আমি ওকে এভাবে নিয়ে আসি। তখন আল্লাহ আদেশ দিলেন যে একে তুমি লালন পালন করো, তোমার দায়িত্বে খাদ্য খাদক শিক্ষা দীক্ষার ব্যবস্থা করো এবং সাত তবক জমিনের নিচে তাকে স্থান দাও। তাফসিরের কথাগুলো বলা আছে। তো তাফসিরের যে সমস্ত কথা বলা আছে এগুলো অনেক সময় দুর্বল ক্ষেত্রের কথা, কিন্তু আমাদের কাছে বিকল্প নাই তাই আমরা বলছি। আর যদি বিকল্প আপনাদের কাছে থাকে তো আপনারা সেটাও দেখতে পারেন। যে এভাবে আল্লাহ বলেছেন যে তাকে সাত তবক জমিনের নিচে স্থান দাও। 1000 বছর ইবাদত করার পর সে এক স্তরে উপরে ওঠার অনুমতি পেয়েছে। এভাবে 14,000 বছর ইবাদত করার পরে সাত জমি 7 আসমানের উপরে সে স্থান লাভ করেছে এবং ফেরেশতাদের সাথে তার ওঠা বসা থাকা এবং এমনকি কর্মবন্টন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি এই দায়িত্ব জান্নাতের পাহারাদারের দায়িত্ব করবে। এভাবে সে ফেরেশতার অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু সে জিনের বংশধর, এটা ঠিক। তো এরপরে যখন যেটা তাফসিরে বলা আছে যে ইবলিসের 2,40,000 বছর ইবাদত করার পরে তারিকুল খামিসে এভাবে বর্ণনা আছে যে আল্লাহ তাআলা আদম সৃষ্টির প্রস্তাব করলেন। তখন আজাজিল বা ইবলিস এর ইবাদতের বয়স হয়েছে 2,40,000 বছর। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন। এই সময়ে এই শয়তানের যে বাচ্চা আজাজিল সিজদা করতে অস্বীকার করেছে। এই আয়াতে এই কথা আল্লাহ বলেছেন যে ফাসাকান আমরে রব্বিহি, আল্লাহর হুকুম সে অমান্য করেছে। তো এভাবে সে আল্লাহর হুকুম অমান্য করেছে। অমান্য করার পরে তার কী কী দাবি, আল্লাহ কী কী দিয়েছেন, এটা আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো যখন ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করলো, তখন আল্লাহ তাআলা তাকে বেহেশত থেকে বহিষ্কারের আদেশ দিলেন। ক্বাল আখরুজ মিন্না মাযমুমান মাদহুরা, তুমি অপমানিত এবং বিতাড়িত অবস্থায় এখান থেকে বের হও। জান্নাত থেকে তাকে বহিষ্কারের আদেশ আল্লাহ তাআলা দিলেন। দেওয়ার পরে ইবলিস যে কথাগুলি বলেছে তার একাংশ আমি আপনাদের কাছে তুলে ধরছি। ইবলিস বলল, কলা আর রাইতাকা, আপনি কি ভেবেছেন? আল্লাহকে বলছে, আপনি কি ভেবেছেন? হাযাল্লাযী কাররামতা আলাইয়া, আপনি এই আদমকে আমার উপরে সম্মানিত করেছেন। লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, লা আহতানিকুন্না যুররিয়াতাহু, আমি তার সকল সন্তানদেরকে ধ্বংস করব, সমূলে বিধ্বস্ত করব, ইল্লা কালিলা, সামান্য কিছু ছাড়া। সূরা বনী ইসরাঈল 62 নম্বর আয়াত। তাহলে এখন ইবলিসের কত বড় চ্যালেঞ্জ। তো এরপর আরও অন্যান্য আয়াতে কি বলা আছে দেখেন। ইবলিস বলছে যে ফাবেমা আগুয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সূরা আরাফের 16 নম্বর আয়াত। ইবলিস বলেছে যে কারণে আপনি আমাকে বিপদগামী করলেন, অর্থাৎ আমি আদমকে সিজদা করি নাই, এই কারণে আপনি আমাকে বিপদগামী করলেন। তাহলে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার যে সিরাতাল মুস্তাকিম রাস্তা, এই রাস্তায় আমি বসে থাকব, এই রাস্তায় আমি বসে পড়ব। বসে পড়ে কী করব? সুম্মাল্লা আতিয়ান্নাম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তার সামনের থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব। ওয়ান আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তার ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব। ফলে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, ফলে তাদের অধিকাংশকে আপনি পাবেন অকৃতজ্ঞ, যারা আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না। তো এভাবে শয়তান সম্বন্ধে আরও বহু কথা আছে। শয়তানের বিবৃতি যে লা উযায়্যিনান্নাহুম ফিল ফাবেমা আগুয়াইতানি, আপনি যে কারণে আমাকে বিপদগামী করেছেন, যে আদমকে আমার উপরে সম্মানিত করেছেন, তো এই জন্য আমি পৃথিবীর সব কিছু তাদের জন্য সুসজ্জিত করে রাখব। এটা সূরা হিজরের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। শয়তান সম্পর্কে আল্লাহ বলেছেন, জান্নাতে বসে
আল্লাহ আদম হাওয়াকে দেখাই দিয়েছেন, ইন্না হাযা আদুবুল্লাহ ওয়া জাওজাকা, এই শয়তান তোমারও দুশমন হে আদম, আর তোমার স্ত্রীরও দুশমন। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, যদি সে তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারে তাহলে অবশ্যই তোমরা একটা শ্রমময় জীবন যাপন করতে বাধ্য থাকবে। এখানে যেরকম আরামে আসো বিনা শ্রমে সব কিছু, এটা হবে না। তো এভাবে শয়তান সম্পর্কে আল্লাহ অনেক আয়াত বলেছে। আর শয়তানের চ্যালেঞ্জ অত্যন্ত ভয়ঙ্কর, যে আপনি আমাকে যদি কিয়ামত পর্যন্ত সময় দেন তাহলে আমি আপনার আদম সন্তানদেরকে, অর্থাৎ আপনি যে আদম সৃষ্টি করছেন তার সন্তানদেরকে আমি সব বিপদগামী করে ফেলব। কিন্তু আল্লাহ বলছেন তুমি তা পারবে না। আমার মুখলাস বান্দা যারা, তাদেরকে তুমি কিছুই করতে পারবে না। ইল্লাবাদাকা মিনহুমুল মুখলাসিন, এটা শয়তানও বলেছে যে আপনার মুখলাস বান্দাদেরকে আমি বিপদগামী করতে পারবো না। তাহলে শয়তানের যে আক্রমণ, শয়তানের যে চ্যালেঞ্জ, এর থেকে আমাদের বাঁচার কি উপায় আছে? তো এটা আল্লাহ কোরআন পাকে বলেছেন সূরা যুখরুফের মধ্যে, যে ওমাই ইয়াশু আন যিকরির রহমানে নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহর জিকির থেকে যদি কেউ বিমুখ থাকে তাহলে আল্লাহ তার জন্য একটা শয়তান নির্ধারিত করে দেন, শয়তান নির্বাচন করেন, সেই শয়তান তার সাথে করিন, মানে সব সময় লেগে থাকে, কারিন শয়তান। এই শয়তানের বহুবিধ এদের গ্রুপ আছে। এক শয়তান আছে কারিন শয়তান, যে সবসময় মানুষের সাথে লেগে থাকে। আর এক শয়তান আছে খান্নাস শয়তান, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, এই যে খান্নাস, এ ওয়াসওয়াসা দেয় এবং পলায়ন করে, এই এক শয়তান। তো এই শয়তানের অনেকগুলি গ্রুপ আছে, তাদের বংশ আছে, তাদের বংশ বিস্তার আছে। তো এই শয়তানের সমস্ত নেটওয়ার্ক দিয়ে তারা আদম সন্তানদেরকে জাহান্নামে নেওয়ার জন্য তার প্রচেষ্টা, এবং সে আল্লাহর কাছে বলেছে যে আমি আপনার এই আদম সন্তান এদেরকে দিয়ে আমি জাহান্নামকে ভরে দেব। এভাবে শয়তানের নেটওয়ার্ক। এবং শুনে বনী ইসরাঈলের 63-64 নম্বর আয়াতে দেখেন, সেখানে আল্লাহ বলেছেন অস্তাফসিস মানিস্তাতা মিনহুম বিসাওতিকা, আল্লাহ বলেন তুমি তাদেরকে বিচ্ছিন্ন করো, সিরাতাল মুস্তাকিম থেকে তাদেরকে বিচ্ছিন্ন করো যাদের উপরে তোমার ক্ষমতা আছে, বিসাওতিকা তোমার আহ্বানের মাধ্যমে। ওয়াজলিম আলাইহিম, এবং চাপিয়ে দাও তাদের উপরে বেখাইলিকা তোমার ঘোড়সওয়ারদেরকে, ও রাজলেখা তোমার পদাতিক বাহিনী, ও শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং শরিক করো তাদেরকে মালে এবং আওলাদে। অর্থাৎ হারাম কামাই যেটা, এটা শয়তানের পরামর্শে এই উপার্জনটা হয়। আর হারাম আওলাদ, হারাম সন্তান, জেনার সন্তান, এগুলো শয়তানের পরামর্শক্রমে, শয়তানের সহযোগিতায় এই কাজগুলি হয়ে থাকে। এই জন্য আল্লাহ বলছেন তুমি তাদেরকে তোমার মাল ও আওলাদে শরিক রাখো এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও। কিন্তু আল্লাহ বলেন ওমা ইয়াদুমুর শয়তান ইল্লা গুরুরা, শয়তানের প্রতিশ্রুতি এটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। তো এখন শয়তান যে অঞ্চলগুলি শয়তানের দখলে নাই, যেমন যেখানে অধিকাংশ মুসলমানরা বসবাস করে, সেই সব অঞ্চলে শয়তানের এই যে আল্লাহ যেটা বললেন, তার নিজের আহ্বান, তারপর পদাতিক বাহিনী, ঘোড়সওয়ার, মানে তার যত বাহিনী আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, পদাতিক বাহিনী, সব বাহিনী দিয়া শয়তান আক্রমণ করে। তো এই যে শয়তানের এত আক্রমণের কথা আমরা কোরআনে আমরা শুনতে পাচ্ছি, এটার থেকে আমরা রক্ষা পাওয়ার কী বুদ্ধি, সেটাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ খুব সংক্ষেপে বলেছেন ওমা ইয়াশু আন যিকরির রহমানে নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে আমার স্মরণ থেকে বিমুখ যে থাকবে তার জন্যই আমি শয়তান নির্বাচন করে দিই, এবং সে সবসময় সর্বদাই তার সাথে থাকে। তাহলে শয়তান থেকে দূরে থাকা, শয়তান থেকে আত্মরক্ষা করার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ স্মরণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি যেমন আল্লাহ স্মরণ, এবং আল্লাহ স্মরণ হলে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো সূরা হিজরের সম্ভবত 9 নম্বর আয়াত। তো আল্লাহ বলেন আমি এই জিকির মানে কোরআন নাজিল করেছি। তাহলে 1 নম্বর হলো আপনার যেটা জবানি জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআনের যে কোনো ছোটো আয়াত, ছোটো সূরা, এগুলি জিকির। কিন্তু কোরআন হচ্ছে আপনার এমন এক জিকির যে কোরআনের মাধ্যমে আপনি শয়তানকে বিভিন্নভাবে প্রতিহত করার জন্য আপনি জ্ঞান পাবেন, এবং বিভিন্ন রকমের আপনি প্রযুক্তি এবং জ্ঞান পাবেন, যার মাধ্যমে আপনার অন্তরটা শক্তিশালী হবে।
আর এমনি যদি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এগুলি আপনার সব হবে, কিন্তু এগুলি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে না। আপনার জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য আপনাকে জিকির মানে কোরআন, এটা আপনাকে ধরে রাখতে হবে। তো কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকবে, আল্লাহর জিকিরের সাথে যারা সম্পৃক্ত থাকবে, তারা এই শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাবে। শয়তান তাদেরকে ধ্বংস করতে পারবে না। তো এই জন্য এই যে শয়তানের বিশাল নেটওয়ার্ক, এটা সম্পর্কে আল্লাহ কোরআনেই বলেছেন। সে সময় চেয়েছে আল্লাহর কাছে যে আমাকে আপনি কিয়ামত পর্যন্ত সময় দেন, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে আমি অবকাশ দিলাম, কিন্তু ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত। অর্থাৎ একেবারে কিয়ামত পর্যন্ত নয়, ইসলামের প্রথম সিঙ্গার ফুৎকার পর্যন্ত শয়তানকে আল্লাহ অবকাশ দিয়েছেন। এ পর্যন্ত সে বেঁচে থাকবে এবং প্রথম সিঙ্গার ফুৎকারের শেষ প্রান্তে সে মৃত্যুবরণ করবে। এই যে শয়তান এবং তার যে বংশধর, তার যে দলবল গোত্র, বিভিন্ন বাহিনী, ঘোড়সওয়ার, পদাতিক, বায়ুসেনা, নৌসেনা, এই সব দিয়ে শয়তান যে আমাদেরকে আক্রমণ করছে, এই যে শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে থেকে আত্মরক্ষা করার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, এইটা আমাদেরকে, এই ব্যবস্থার উপরে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যদি নিজেদেরকে নিরাপদ মনে করি যে আমরা তো খুব আরামে আছি, স্বাধীন দেশে বসবাস করি, নিজেরা যেমন ইচ্ছে তেমন পোশাক পরিচ্ছদ করিয়া, যেমন ইচ্ছে তেমন ওয়াজ করি, যেমন ইচ্ছে তেমন করে বেড়াই, কে আমাদেরকে বাধা দেয়? তো এইটা যদি মনে করেন যে আপনি তো মানে মহা ভুলের মধ্যে আছেন। আপনার পিছনে যে এই শয়তান লাগা আছে, অতি সূক্ষ্মভাবে আপনাকে আল্লাহর দিন থেকে বিপথে নিয়ে যাবে, আপনাকে শিরকের মধ্যে ঢুকিয়ে দিবে। এগুলি তো আপনি বুঝতে পারবেন না যদি কোরআনের মধ্যে আপনি না ঢোকেন। তো এজন্য শয়তানের আরও কিছু ক্ষমতার কথা আপনাদেরকে বলবো, যেটার মাধ্যমে আমরা শিরক সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে পারবো। সেটা হচ্ছে সূরা হজে আমাদেরকে যেতে হবে। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনা কাবলাকা মির রাসূলিন আলা নাবিয়্যিন। আল্লাহ বলেন আপনার পূর্বে আমি যত নবী রসুল পাঠিয়েছি সকলের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। মা এবং ইল্লা দ্বারা মানে এটা ইমফ্যাসিস দেওয়া হয়, জোর মানে কথাটাকে শক্তিশালী করা হয়। আল্লাহ বলেন আপনার পূর্বে ইহা ব্যতীত আমি কোনো নবী রসুল পাঠাইনি, অর্থাৎ নিশ্চয়ই আপনার পূর্বে নবী রসুল যাদেরকে পাঠিয়েছি তাদের উপরে এই ঘটনাটা ঘটেছে। কি? ইজা তামান্না, যখন তারা তেলাওয়াত করেছেন, আলকা শয়তান ফি উমনিয়াতিহি, তখন তার তেলাওয়াতের মধ্যে শয়তান নিজের কিছু কথা ঢেলে দিয়েছে, মিশিয়ে দিয়েছে। ফায়ান সাকুল্লাহ মায়ুলকে শয়তান, অথবা রোহিত করে দিয়েছেন আল্লাহ তাআলা ওই সব কিছু যা শয়তান ঢেলে দিয়েছে, শয়তান যেটা সংমিশ্রণ করেছে পয়গম্বরদের তেলাওয়াতের সাথে। সুম্মা ইহকুমুল্লাহ আয়াতি, এরপর আল্লাহ তাআলা তার আয়াতকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাকৌশলী। সূরা হজের 12 নম্বর আয়াত। তো এখানে দেখেন যে কোনো নবী রাসূল এমন পাঠানো হয় নাই যে শয়তান তাদের তেলাওয়াতের সাথে নিজের তেলাওয়াত মিশিয়ে দেয়নি। এটা কত বড় কঠিন কথা দেখেন। পয়গম্বররা তেলাওয়াত করে আল্লাহর কালাম, সেইখানে শয়তান তার কথা মিশিয়ে দেয়। আল্লাহ বলেন আমি শয়তানের কথাটাকে রহিত করে দিয়ে আমি আমার আয়াতটা প্রতিষ্ঠিত করে দিই। তাহলে শয়তানের কতখানি ক্ষমতা এটা আপনি এখান থেকে দেখেন। এবং এই ঘটনা, এই আয়াতের সানিধ্যে দেখবেন যে আল্লাহ রসুল মক্কাতে সূরা নজম তেলাওয়াত করেছিলেন। এই নজম তেলাওয়াত করা যখন আল্লাহ রসুল শেষ করেছেন, আল্লাহ রসুলের তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে শয়তান তার কিছু বাণী সেখানে পাঠ করেছে। সেই বাণীগুলো এরকম ছিল, তাফসীরে লেখা আছে তেলকাল গারানেইকাল উলা ওয়াইন্না শাফাআতুহুম লাতুরজা। শয়তানের পাঠ, এই বড় বড় দেবদেবীগুলি এদের শাফাতের আশা করা যায়, এরাও আল্লাহর কাছে শাফাত করতে পারবে। এখন আল্লাহ রসুল তেলাওয়াত শেষ করছেন, তার সাথে সাথে শয়তান এই কথাগুলো আরবি ভাষায় বলেছে। এখন যারা শ্রোতারা তারা তো মনে করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তো এই কথা শুনে মক্কার সব মুশরিকরা সেজদায় পড়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমাদের এই বড় বড় দেবদেবীগুলা এগুলো শাফাত করার ক্ষমতা রাখে, শাফাতের আশা করা যেতে পারে তাদের থেকেও।
সব মুশরিকরা সিজদায় পড়ে গেল। কিন্তু এই কথাটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এটা পরে প্রমাণিত হয়েছে। এই কথা শুনে এমনকি আবিসিনিয়ায় যারা হিজরত করেছিলেন তারাও মনে করেছিলেন যে মক্কার মুশরিকরা সব ইসলাম গ্রহণ করেছে, তাহলে আমরা আমাদের মাতৃভূমিতে ফিরে যাই। কিন্তু পরবর্তীতে এটা বোঝা গেছে, স্পষ্ট হয়েছে যে আসলে এই কথাগুলি শয়তান বলেছে। তাহলে এখন আপনাদের কাছে এই কথাটা বলার উদ্দেশ্য এই যে শয়তান এত বড় ক্ষমতা রাখে যে পয়গম্বর তেলাওয়াত করেছে আল্লাহর কালাম, সেই তেলাওয়াত শেষ করার সাথে সাথে তার সাথে নিজের কথা মিশিয়ে দেয়, যাতে অন্যরা বুঝতে না পারে যে এটা পয়গম্বর বলেছে না অন্য কেউ বলেছে। এইটা যদি শয়তান আল্লাহর কালামের সাথে করে, তাহলে হাদিসের সাথে শয়তান কত সংমিশ্রণ, কত যোগ করেছে, এই কথাটা বলাই আমার মূল উদ্দেশ্য। যে আল্লাহর কালামের সাথে যখন শয়তান এইটা যোগ করতে সক্ষম হলো, তাহলে সে হাদিসের সাথে কত কথা যোগ করতে সক্ষম হয়েছে। তো এই জন্য অসংখ্য জাল হাদিস যেগুলি আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, আর এগুলি বলতে গেলে আলেমরা ক্ষিপ্ত হয়ে যায়। তারা মনে করে হাদিসের 2 মলাটের মধ্যে যা আছে সব হাদিস, এগুলো আমাদের সব মানতে হবে। এজন্য তারজ, দফে তারজ, মানে পরস্পর বুঝি অবস্থা সৃষ্টি হয় এবং এটা সমাধান, এই জন্য তারা বিভিন্ন পথ খুঁজে বের করে, কিন্তু এটা জাল কিনা এটা তারা খুঁজে বের করে না। তো এই কথাটা বোঝানোর জন্য আমি শুধু আপনাদেরকে এই শয়তানের যে ক্ষমতা সম্পর্কে কোরআনের আয়াতগুলি আছে সেগুলি বললাম, আর এখানেও আমি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে এটা দেখা দিলাম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সব কিছু কোরআন থেকে নেব যাতে আমাদের কথাগুলি সন্দেহের ঊর্ধ্বে থাকে। তো এখানে সূরা হজের 52 নম্বর আয়াতে এই কথাগুলি আল্লাহ বললেন যে শয়তানের তেলাওয়াত, শয়তানের পঠন, এই যে উমনিয়াত মানে পাঠ করা, এই শয়তানের পাঠ আমি আল্লাহ রহিত করে দিয়ে আমি আমার আয়াতগুলি প্রতিষ্ঠিত করি। কিন্তু এই আয়াতের ব্যাপারে আপনি দেখেন, এই উমনিয়াত শব্দ যে পাঠ করা, এইটা অনেকে অস্বীকার করছেন। তারা বলছেন উমনিয়া মানে আকাঙ্ক্ষা করা, কিন্তু এটা আকাঙ্ক্ষা নয়, এটা পাঠ করা। তবে আমাদের হাতের কাছে যে তর্জমাগুলি, আমার কাছে যে তর্জমাগুলি আছে, দেখি সবাই লেখছে কামনা, অর্থাৎ যখন পয়গম্বর কোনো কামনা করেন সেই কামনার সাথে শয়তান কিছু তার নিজের আকাঙ্ক্ষা মিশিয়ে দেয়, এটা তারা বলেছেন। এই কথাটা যদি মানা হয় তো এটার মধ্যে শিরক হবে। উমনিয়াত শব্দের অর্থ পাঠ করা, পঠন। তো এই জন্য আপনি যদি এগুলি দেখতে চান, তাহলে আপনি বড় বড় তাফসির থেকে আমি রেফারেন্স আপনাদেরকে দেখাই দিতে পারি যে এগুলি তাফসির কাকরা কী বলেছেন। দেখেন, আচ্ছা এখন দেখেন এখানে মারফুল কোরআন প্রথম খণ্ড 109 পৃষ্ঠা, এখানে বলা আছে আল উমনিয়া ওহিয়া তেলাওয়াত। এই উমনিয়া শব্দের অর্থ তেলাওয়াত, পাঠ করা। ক্বালা আল্লাহু তাআলা ইদা তামান্না আলকা শয়তানু ফি উমনিয়াতি আই ফি কিরাতিহি। পরিষ্কার ভাষা যে এই উমনিয়াত শব্দের অর্থ তেলাওয়াত এবং কেরাত, এটার অর্থ মানে আকাঙ্ক্ষা না। তার কারণ মানুষের মনের মধ্যে কি আকাঙ্ক্ষা লুকেই তো থাকে, এটা আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ একমাত্র অন্তর্যামী, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ফেরেশতারাও না, শয়তানও না। এখন যদি আপনি ইয়াতে তর্জমা করেন উমনিয়া মানে আকাঙ্ক্ষা, তাহলে মানুষের মনের কি আকাঙ্ক্ষা লুকিয়ে আছে এটা কি শয়তান জানে? তো শয়তান জানে না। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ জানেন, তিনি অন্তর্যামী, ফেরেশতারাও জানে না। ফেরেশতারা যদি দিলের কথা জানতো তাহলে মনে মনে জপনা করলে সেটাও তারা লিখতে পারতো। তো কেরাতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে খফি কেরাত, সেখানে কী বলা হয়েছে ইসমাউ নাফসিহি, নিজে নিজ কানে নিজে শুনতে হবে। নিজ কানে নিজে না শুনলে সেটা কেরাতের মধ্যেই গণ্য হবে না, সেটা ফেরেশতারা রেকর্ড করতে পারবে না। তো এখন এই যে উমনিয়াত শব্দের অর্থ যে তেলাওয়াত, আমি আপনাদেরকে সরাসরি তাফসীর থেকে দেখাই দিলাম যে এটা আকাঙ্ক্ষা করা নয়। কিন্তু অধিকাংশ তাফসীরে আপনি অধিকাংশ তর্জমাগুলি যে আপনার হাতের কাছে খুলে দেখেন, সূরা হজের 52 নম্বর আয়াত, আর এরকম আর একটাতে আছে সূরা বাকারা। এই বাকারার 78 নম্বর আয়াতেও আছে অমিনহুম উম্মিয়্যুনা লা ইয়ালামুল কিতাবা ইল্লা আমানিয়া। এখানেও আমানি শব্দের অর্থ আছে, আমানি শব্দটা এখানে আছে, ওয়ানহুম ইল্লা ইয়াজুন্নুন। তো বাকারায় 78-এ যে
লা ইয়ালামুন আল কিতাবা ইল্লা আমানিয়া, এই আমানিয়া অর্থ সূরা বাকারা এখানে লেখছে কি তেলাওয়াত, যে এখানে শয়তানের এখানে উমনিয়াতি আইফি কেরাতহি, তাহলে এই উমনিয়াত শব্দের অর্থ কেরাত, এটা সূরা বাকারা এবং সূরা হজ দুটোতেই বড় বড় তাফসিরে এই কথাগুলো লেখা আছে। তারপরে আপনি যদি আরও দেখতে চান, এটা বুখারী শরীফের ব্যাখ্যায় যে এই আয়াতের ব্যাখ্যা আছে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটা হলো সাফাতুত তাফসির থেকে আপনাদেরকে আমি বলছি। সাফাতুত তাফসির 2য় খণ্ড, পৃষ্ঠা হলো 294। এখানে বুখারীতে কী বর্ণনা আছে, হাদিস বুখারী শরীফে, ওয়াফিল বুখারী কলা ইবনে আব্বাস ইজা তামান্না আলকা শাইতানুফি উমনিয়তিহি ইল্লেজা হাদ্দাসা আলকা শাইতানুফি হাদিসিহি। বুখারী শরীফ বলছে যে হাদ্দাসা যখন পয়গম্বররা পাঠ করে বলে, আলকা শাইতানুফি হাদিসিহি, শয়তান তার পাঠের মধ্যে কথা মিশিয়ে দেয়। ফায়ুবতিরুল্লাহ মায়ুলকি শয়তান, অথবা বাতিল করে দেন শয়তান যেটা ঢেলে দিয়েছে সেইটা, ও হুকুমুল্লাহ আয়াতি, এবং আল্লাহ তাআলা তার আয়াতকে প্রতিষ্ঠা করেন। এটা বুখারী শরীফে কিতাবুত তাফসিরের মধ্যে এখানেও এই উমনিয়াত শব্দের অর্থ লেখা হয়েছে পাঠ করা, কিন্তু এইটা অধিকাংশ তর্জমাগুলি দেখেন আপনি অবাক হয়ে যাবেন, সবাই লাগছে আকাঙ্ক্ষা। তা আকাঙ্ক্ষা মানুষের মনে কি থাকে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তিনি আলিমুম বিজাতিস সুদূর মা তুওয়াসবিসু বিহি নাফসু, একটা মানুষের অন্তরে কি ওয়াসওয়াসা বা কি পরিকল্পনা বা কি তার মনের একটা কল্পনা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কাজে এটা শয়তানও জানে না। কাজে এই জন্য উমনিয়াতের অর্থ যদি করা হয় যে আকাঙ্ক্ষা, তাহলে শয়তান গায়েব জানে, এইটা আপনার স্বীকৃতি দেওয়া হবে। আর এই শয়তান গায়েব, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এই কথা বললে তার ঈমান থাকবে না, এটা শিরক পর্যায়ে গুনাহ। অথচ আমরা এগুলো কি চিন্তাই করি না যে এটা কী হয়েছে। কেউ বলছে এইটা আর কেউ বলছে ওইটা, আমরা যে কোনো একটা মানলেই হলো, কিন্তু এটা আমরা চিন্তা করি না যে এই দুইটা কথার মধ্যে ব্যবধানটা কী, কোথায় ব্যবধান। তো এই জন্য শয়তানের পাঠ, এই উমনিয়াত শব্দের অর্থ পাঠ, এটা আকাঙ্ক্ষা নয়। যখন পয়গম্বর কোরআন পাঠ করে, আল্লাহর ওহী পাঠ করে, সমস্ত নবীদের কথা বলা হয়েছে, ওমা আরসালনামের নবিয়্যিন আলা রাসূলিন, কোনো নবী রাসূলের থেকে বাদ যায়নি। তাহলে এখন এখান থেকে আমি শুধু আপনাকে এই একটা কথা স্মরণে আপনাদের যদি যায়, আপনাদের ব্রেনে যদি ক্যাচ করে, যে আপনারা দেখেন যে শয়তান আল্লাহর কোরআনের সাথে বা কোরআনের আগেও যত আসমানি কিতাব, জবুর, তাওরাত, ইনজিল, আরও অনেক যত সহিফা, এই সমস্ত কিতাব তেলাওয়াতের সাথে শয়তান কিছু তেলাওয়াত মিশিয়ে দেয়। কিন্তু আল্লাহ শয়তানের কথাটাকে রহিত করে দিয়ে কোরআনের আয়াতকে বা আসমানি কিতাবের আয়াতকে তিনি প্রতিষ্ঠিত করে দেন, এটা পরিষ্কার আল্লাহ বলেছেন। তো এইটা যদি আসমানি কিতাবের ক্ষেত্রে হয়, তাহলে হাদিসের ক্ষেত্রে এইটা কত সংযোজন শয়তানের আছে সেইটা আপনাদেরকে আমি দেখার জন্য অনুরোধ করছি। সেইটা যদি আপনারা দেখেন, তাহলে কখনোই আপনারা আমাদেরকে গালি দেবেন না। আমরা শুধু এটাই বলছি যে আল্লাহ রসুলের কথা আমরা যেগুলি কোরআনের সাথে মেলে, এগুলোই আমরা মনে করবো যে আল্লাহ রসুলের কথা, আর যেগুলি কোরআনের সাথে মেলে না সেগুলিকে আমরা আল্লাহ রসুলের কথা বলে স্বীকার করব না, যেহেতু এখানে শয়তানের বিরাট নেটওয়ার্ক আছে এবং শয়তান ব্যাপকভাবে এই কথাগুলি ছড়াচ্ছে। কাজে কোরআনের খেলাফ কোনো হাদিস গ্রহণযোগ্য হবে না। যেখানে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের উপরে এত কঠোর বাণী উচ্চারণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বানিয়ে বললে আমি তাকে ধরে, তার ডান হাত ধরে তার হৃৎপিণ্ডের রক কেটে দিতাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর খেলাফ কোনো কথা বলবে? কোরআনের খেলাফ কোনো কথা বলবে? কাজে কোরআনের খেলাফ হাদিসগুলি আপনারা গ্রহণ করার জন্য আমাদেরকে চাপ সৃষ্টি করছেন। এক বড় হুজুর বলছেন যে উনি কোরআনের সাথে যে হাদিসগুলি মিলে সেগুলি মানে, তাতে তো কোরআন মানাই হলো। তাহলে আমার হাদিস মানা হবে কখন? যখন আমি জাল হাদিসগুলি মানব, তাই না? কাজে আপনাদেরকে আমি, আপনারা যাই মনে করেন আমি যেটা বলছি, আমি কোরআনের বাইরে কোনো কথা আপনাদেরকে বলিনি। আমার নিজের কথা শোনার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি না। কোরআন দেখেন যে সমস্ত নবীদের কথার সাথে, নবীদের তেলাওয়াতের সাথে শয়তান কথা মিশিয়ে দেয়। তাহলে এখন হাদিস তো অধিকাংশের মধ্যে রাসূলের কথা যেমন, সাহাবীদের কথাও তো তেমন হাদিস। সাহাবীরা যদি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে হাদিস বলে গ্রহণ করা হয়, আমরাও করি। তার কারণ সাহাবী যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো সে কথার উপরে আমাদের কোনো সন্দেহ থাকতে পারে না যে সাহাবী অবশ্যই রাসূলের সাহাবী, তিনি বলেছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা তিনি
সত্যিই বলেছেন। কাজী সাহাবীদের কথাকেও আমরা হাদিস মনে করি। কাজে এই হাদিসের মধ্যে যে কত শয়তানের সংমিশ্রণ আছে, আপনারা কাইন্ডলি অনুগ্রহপূর্বক সেইটা আপনারা যদি দেখেন, তাহলে আপনারাও জাল হাদিসের ব্যাপারে আপনারা আর দ্বিমত করবেন না বলে আমি মনে করি। তবে চিন্তা গবেষণায় ব্যবধান থাকে, আপনি একটা গবেষণাকে পাচ্ছেন, আমি আর একটা পাচ্ছি, কাজে আপনার আমার চিন্তা গবেষণায় কিছু ব্যবধান থাকবে, এটা থাকবেই, সেটা বড় কথা না। কিন্তু মূল বিষয়ে আমরা একমত হব যে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে অসংখ্য জাল হাদিস আছে, এবং এগুলি নিয়ে সমাজে যত বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হয়, এগুলি নিয়ে ইসলামের শত্রু আমাদেরকে সমালোচনা করার সুযোগ পায়। কাজে এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে এই বিষয়গুলো আপনারা দেখেন, এবং এই বিষয়গুলি যদি আপনারা মনোযোগ দেন, তাহলে আপনারাও এই ভুল ভ্রান্তিগুলি ধরতে পারবেন এবং আপনারাও একটা সঠিক পথ পাবেন। আর মানুষের কাজ হলো এইগুলি অনুসন্ধান করা, এবং অনুসন্ধান করলে আমরা সওয়াব পাবো। আপনারা মনে করেন যে আপনার সাথে আমি একমত না, আমার সাথে আপনি একমত না, মতভেদ, এই মতভেদ তার একটা কিন্তু কারণ আছে এবং একটা ফায়দা আছে। কোরআন পাক আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম। আল্লাহ বলেন তারা সবসময় মতভেদ করবে, এবং এই মতভেদের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো এটা একটা আশ্চর্য কথা যে আমাদেরকে আল্লাহ কি মতভেদের জন্য সৃষ্টি করেছে? তো এটার সঠিক কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। এটার অর্থ হলো এই যে মতভেদ থাকার কারণে মানুষের পড়াশোনা, স্টাডি, গবেষণা চলতে থাকে। আর যদি মতভেদ না থাকে, সবাই এক কথা, তাই ওটা ওই আপনি একবার শুনছেন জীবনে, আর কিয়ামত পর্যন্ত ওটার আর কোনো পরিবর্তনের চিন্তা নাই আপনার মধ্যে। কিন্তু যখনই দেখবেন যে আপনার বিরুদ্ধে আর একজন বলেছে, তখনই আপনি কোরআন খুলবেন, কেতাব খুলবেন, তাফসির খুলবেন, হাদিস খুলবেন, যে উনি এটা বললো, কোথা থেকে পেল। তাহলে আমি একটা বলছি, আমারটা যদি আপনি না পান, তা আপনি খুঁজবেন যে কোথা হতে পাওয়া গেল। আমি যখন এই অঞ্চলে প্রথমে তাফসির আলোচনা করছি যে জান্নাতে আল্লাহ রসুলের সাথে 3 জন দুনিয়ার মহিলার সাথে বিয়ে হবে। একজন হলো বিবি আসিয়া, আর একজন হলো মরিয়ামের, মুসা আলাইহিস সালামের বোন মরিয়াম বা কুলসুম, আর একজন হলো ঈসা আলাইহিস সালাম মরিয়াম। আসিয়া, ঈসা আলাইহিস সালাম মরিয়াম, আর মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, এই 3 জন মহিলার সাথে জান্নাতে আল্লাহ রসুলের সাথে বিয়ে। আল্লাহ আমরা হইসই করে উঠলেন, আমরা কোনোদিন এটা পাইনি। এখন পান নাই, তখন পাইতে হবে, তখন খুঁজবেন। তখন আপনি তাফসির খুঁজতে অবশ্যই পাবেন যে সূরা কাসাসের তাফসিরে এই হাদিসটা জালালের হাসিয়ে আছে, অন্য তাফসিরে আছে, আপনি এটা পাবেন। তাহলে মতভেদ থাকাটা যেমন একটা ক্ষতি, তেমন তার একটা উপকারের দিকও আছে। যে এই মতভেদ থাকার কারণে মানুষের মধ্যে স্টাডি, যে কোরআন হাদিসের একটা গবেষণা এটা চালু থাকে। আমি উত্তরবঙ্গে প্রথম যখন আসি, আমি হানাফি মাযহাব অনুসারী লোক, তো আমি এদের কথা শুনে আমি অবাক, আমি এগুলো কিছু জানি না, পারি না। তখন আমার মধ্যে একটা আসলো যে আমি এটা সম্বন্ধে আমাকে জানতে হবে। তখন আমি জানতে শুরু করলাম। সর্বপ্রথম আমি আমার স্যার মোস্তাফিজুর রহমান স্যারকে বললাম, স্যার সর্বশেষ সাহাবী কে, যে সর্বশেষ সাহাবী কে এবং কত হিজরিতে মারা গেছেন? স্যার বললেন যে তুমি আমাকে প্রশ্ন করছো, এটা তো আমার বইতে আছে, কিন্তু আমার এটা স্মরণে নাই যে আসলে কোন সাহাবী সর্বশেষ সাহাবী এবং কত হিজরিতে তার ইন্তেকাল হয়েছে। তো এভাবে আমি আমার গুরুজন যাদের, তাদের কাছে জিজ্ঞাসা করছি, নিজে জানার চেষ্টা করছি। এখন ইনশাল্লাহ সব বিষয়ে আমার কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমি বলতে পারি যে কে কী করছে, কে কী বলছে। তো এই স্টাডিটা আমার হতো না যদি আমি একটা ভিন্ন মাযহাবী লোকদের মধ্যে না ঢুকতাম। কাজে আমি একটা ভিন্ন মাযহাবী লোকদের মধ্যে ঢোকার ফলে আমার মধ্যে একটা স্টাডি, গবেষণার আগ্রহ জাগছে। আর অন্যরাও যদি আমাদের মাসলাকে ঢোকেতে, তার মধ্যে স্টাডি, গবেষণা এর একটা পথ উন্মুক্ত হবে। তো এই জন্য আল্লাহ বলছেন যে আমি তাদেরকে মতভেদ করার জন্য সৃষ্টি করেছি। মতভেদের মাধ্যমেই মানুষের জ্ঞান চর্চা অব্যাহত থাকে। তা আমার আজকের আলোচনা, এটা খুব দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু আমি সংক্ষিপ্তেও বলেছি, আপনাদের হয়তো বুঝতে কষ্ট হবে। আপনারা কোরআন থেকে এটা খুঁজে দেখেন যে শয়তানকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছে, এবং মানুষকে তার প্রতিরোধ করারও ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কাজে এই জন্য আমরা এটা চিন্তা যেন রাখি যে কোরআনের সাথে আল্লাহর অন্যান্য আসমানি কিতাবের সাথে শয়তান পঠন মিলিয়ে দেয়, তাহলে হাদিসের সাথে শয়তান অনেক কথা মিলিয়ে দিয়েছে। কাজেই সব হাদিসগুলোকে আপনারা সহি মনে করে সমাজে যদি অটল অবস্থায় থাকেন, তাহলে এটা কোনো সমস্যার সমাধান হবে না। এই জন্য আপনাদেরকে এই বিষয়টায় মনোযোগ দেওয়ার জন্যই আমি এই কথাগুলি কোরআন থেকে বলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।